জীবনের প্রথমবারের মতো বালতি ভরে খাবার খেতে চলে গিয়েছিলাম আমরা রোড সাইড কিচেনে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সবাইকে জানাবো বালতি ভরা খাবার কি আসলেই মজা লেগেছে আমাদের কাছে। শুধু কিন্তু খাবার খাইনি, এই দিনে কিন্তু অনেক শপিং করেছি। আমিরার বাবা অনেক দিন যাবত আমাকে পটাচ্ছিল যে রোড সাইড কিচেনে চলো, এখানের খাবার অনেক মজা। আমি রাজি হচ্ছিলাম না, কারণ জিম করছি, পাশাপাশি যদি এত অয়েলি খাবার খাই। তারপর আমিরার বাবা এক পর্যায়ে বলল তোমরা যাও আর না যাও, আমি একাই যাব, তোমাদের যেতে হবে না। তারপরে ভাবলাম সবাই একসাথেই যাই। সত্যি কথা বলতে রোড সাইড কিচেনে যাওয়ার আগে অনেক নেগেটিভ রিভিউও পেয়েছি, আবার পজিটিভ রিভিউও পেয়েছি। তারপর চিন্তা করলাম এত সুন্দরী নায়িকা পরিমণি এসে খেয়েছে আর আমাদের কাছে ভালো লাগবে না, এটা কি হয়? যাই হোক, মজা করছিলাম। তারপরে আমরা কিছু ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম আর খাবারের অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তো আমাদের অপেক্ষার পালা শেষ, চলে এসেছে খাবার। আর দেখেই মনে হচ্ছিল অনেক বেশি ইয়াম্মি হবে খাবারটা। মীরার বাবা তো এতদিন অপেক্ষার পরে এই খাবারটা সামনে পেয়েছে, একদম তাড়াহুড়া করে খাচ্ছিল। আর অনেক 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 বেশি মজা ছিল খাবারটা, যত বলবো ততই কম হয়ে যাবে। সিরিয়াসলি খেয়ে আসার পরের দিনই আমার মনে হচ্ছিল আমি আবার গিয়ে খাই। আমার চিকেনটা একদম মুখে লেগে আছে এখনো। আমার কাছে চিকেন রাইস দুইটাই অনেক বেশি মজা লেগেছে, আর আমিরার কাছে রাইসটা অনেক বেশি ভালো লেগেছে। আমিরার বাবা একটা নিয়েছিল আর আমি আর আমিরা দুইজনে একটা শেয়ার করে খাচ্ছিলাম। পরে মনে হচ্ছিল দুইটা অর্ডার করলেই ভালো হতো, যদিও আমি আর আমিরা যখনই আলাদা আলাদা করে অর্ডার করি তখনই খাবার নষ্ট হয়, আর বাসায় আনার পরে ওই খাবার আর মজাও লাগে না। আর আমার এই ভিডিও এডিট করতে বসে সিরিয়াসলি আবারও খেতে মন যাচ্ছে, যদিও যাওয়া যাবে না, আমার পায়ে একটু সমস্যা হয়েছে, বেড রেস্ট দিয়ে দিয়েছে। আমিরার পায়ের সাথে সামান্য ধাক্কা খেয়ে আমার পায়ের অবস্থা এত বেশি খারাপ হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। যাই হোক, আল্লাহ যা করে অবশ্যই আমাদের ভালোর জন্যই করে। রোড সাইড কিচেন থেকে আমরা চলে গিয়েছিলাম ওয়ারি পার্টি সেন্টারে। ওইখানে মেলা হচ্ছিল আর একটা আপু স্টল নিয়েছিল। আপুর অনলাইনে পেজ আছে জুয়েলারির, আর আপুর পেজের নাম হচ্ছে গহনা বাক্স। যাওয়ার সাথে সাথেই আপু আমাকে আপুর সুন্দর সুন্দর গহনাগুলো দেখাচ্ছিল। আমার তো যা দেখছিলাম তাই ভালো লাগছিল আর মনে হচ্ছিল সবগুলো গহনা আমি নিয়ে নিই। যে যে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা কোন গহনাটা আমার শাড়ির সাথে আর আমার সাজের সাথে মানাচ্ছিল। আমার কাছে তো এই গহনাটা এত বেশি ভালো লেগেছে, এটা তো আমি নিয়ে নিয়েছি। এই যে আপু, এটা 1250 টাকা, আর মেলার জন্য আমি এটা 1000 টাকায় দিচ্ছি আর কি, শুধুমাত্র আজকের দিনের জন্য। ওকে ওকে, তুমি লাকি যেটা পাইছো, পরে এটা 1250 এর নিচে পাবা না। আমার কার্ড। তারপর আপুর সাথে কিছু ছবি তুলছিলাম আর কিছু ভিডিও করে নিচ্ছিলাম। এটাই তো বলা হয়নি আপুটা আসলে কে হয়। আপু আসলে আমিরার বাবার স্কুল ফ্রেন্ড হয়। আপু আমিরার হাতে চুড়ি পরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু চুড়িটা ছোট ছিল, আমিরার হাতে হচ্ছিল না। পাশে কিন্তু অনেক স্টল ছিল, ওইগুলোরও কিছু ভিডিও করে নিচ্ছিলাম। গহনা বাক্সের গহনাগুলো এত বেশি সুন্দর, যত বলবো ততই কম হয়ে যাবে। যারা গহনা পরতে পছন্দ করো আর ইউনিক ইউনিক টাইপের গহনা চাও, অবশ্যই গহনা বাক্স থেকে অর্ডার করে দিবা। গহনা বাক্সের জুয়েলারি গুলো কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইস। পাশেই একটা ড্রেসের স্টল ছিল, ওইখানে গিয়ে আমি কিছু ভিডিও করছিলাম। আপুর পাশের স্টলেই অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, পূজার জন্য তোমরা কিন্তু কিনে ফেলতে পারো। আর এই যে এইটা হচ্ছে আপু আর ভাইয়ার ফেসবুক পেজের নাম। তোমরা চাইলেই এই সুন্দর সুন্দর জুয়েলারি গুলো অর্ডার করে ফেলতে পারো। আর এইগুলো সব ছিল অর্গানিক প্রোডাক্ট। অনেক রাত হয়ে গিয়েছিল, আপুর কাছে বিদায় নিয়ে বের হয়ে যাচ্ছিলাম, আর আপু বলল উপরতলায় নাকি অনেক খাবারের স্টল আছে, ওইখানে যাওয়ার জন্য। এই খাবারটার নাম মনে হয় কাচুরি ছিল। এই খাবারটা অর্ডার করেছিল আপু, আমিরাকে খাওয়ানোর চেষ্টা করছিল। আমিরার অনেক বেশি ঝাল লেগে গিয়েছিল এটা খেয়ে। তারপর আমিও একটা খেয়ে ট্রাই করছিলাম, আমার কাছে মোটামুটি লেগেছে, আহামরি খুব বেশি মজা লাগেনি। আপুকে বলছিলাম কেমন টেস্ট, আপু বলছিল অনেক মজা, আপুর কাছে ভালো লেগেছে। আমি আসলে ভরা পেটে ছিলাম, এই জন্য হয়তো বা আমার কাছে অতটা ভালো লাগেনি। তারপর উপরতলায় গিয়ে দেখি খাবারের স্টল দিয়ে ভরা একদম। আমরা তো তেমন কিছু খেতেই চাচ্ছিলাম না, কিন্তু এই ভাইয়াটা এত বেশি রিকোয়েস্ট করছিল আর বলছিল আপনার টাকা দিতে হবে না, আপনি এমনিই খেয়ে টেস্ট করেন। তারপর আর কি, ভাইয়ার রিকোয়েস্টে খেতে হয়েছে, আর টাকা কিন্তু অবশ্যই দিয়েছি। এটা একটা টেকনিক ছিল খাওয়ানোর ভাইয়ার।
ভিডিওটা এডিট করছি আর চিন্তা করছি একটা ব্যবসায়ীর কতটা চালাক হতে হয়। কেকটা 100 টাকা অনুযায়ী অনেক বেশি ছোট ছিল আর ক্রিম দিয়ে ভরা ছিল একদম। ভাইয়ার সবটাই অনেক রকমের খাবার ছিল, ভাইয়া অনেকবার করে বলেছে ট্রাই করার জন্য, কিন্তু ট্রাই করা হয়নি। তারপর আমাদের একটা বেবি ডলের সাথে দেখা হয়, মাশাআল্লাহ বেবিটাকে আদর করছিলাম কোলে নিয়ে। পর আর একটা আপুর স্টল দেখলাম, আপুর বিহেভিয়ার অনেক বেশি ভালো ছিল আর কেকও অনেক বড় ছিল দেখতে, এই জন্য ভাবলাম একটা ট্রাই করি। আপুর কেকটা 100 টাকায়, সাইজও বড় ছিল আবার খেতেও বেশি মজা ছিল। আমিরা কেক এত বেশি পছন্দ করে, কিন্তু এই দিনে আমিরা কেক খেতে চাচ্ছিল না কারণ আমিরার পেট একদম ভরা ছিল। আর এইটা ছিল আপুর অনলাইন পেজের নাম। অনেক ঘুরলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, তারপরে বাসায় এসে একটু টিকটক করছিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।